সময় কোনটা আসলে আমার ইনস্ট্যান্স হিসেবে কাজ করবে প্যারামিটার, কোনটা আমি টাইপ হিসেবে কাজ করব, ওটা আমাকে এটা ডিসাইড করতে মানে হেল্প করবে। তো এখানে বিভিন্ন ধরনের প্যারামিটার আছে, ওইটা আমরা কাজ করার সময় দেখবো যে কীভাবে কাজ করতে হয়, এই ইনস্ট্যান্স কখন কাজ করবো, টাইপটা কখন অ্যাপ্লাই করবো। তো প্রপার্টিজের কাজ হচ্ছে এটা, প্রপার্টিজের মধ্যে কি অপশনগুলো আমি দেখতেছি, প্রজেক্ট ব্রাউজারের অপশনগুলো কি দেখতেছি, আর হচ্ছে এখানে আপনার অপারেটরগুলো। আর নিচের দিকে দেখেন এখানে এই নিচের যে ভিউ অপশন বার আছে, স্কেল অপশন বার অথবা ভিউ অপশন বার, যেটা আমার যদি এখানে আপনার ড্রয়িং প্ল্যান ভিউতে যান, প্ল্যান ডাবল ক্লিক করেন বা যে কোনো ভিউতে আপনি ক্লিক করেন না কেন, এখানে স্কেল আছে, আপনি স্কেল নির্ধারণ করতে পারবেন কোন স্কেলে কাজ করতে চাচ্ছেন, অথবা আপনি কাস্টমে গিয়েও এখানে এডিট করতে পারবেন কোন স্কেলে যাচ্ছেন এই কাজ করতে, এডিট করতে পারবেন। এবং আদার্স কিছু অপশন আছে এখানে, ডিটেল লেভেল, মনে করেন যেখানে আমি যদি WA ওয়াল প্রেস করি, এটা কি বেসিক্যালি অ্যানোটেশনের জন্য? এই স্কেলটা আমি সিলেক্ট করছি কি অ্যানোটেশনের জন্য, যে আমার যখন প্রিন্টে লেখা আসবে এটা অ্যানোটেশন হচ্ছে, স্কেলটা হচ্ছে অ্যানোটেশনের জন্য ইউজ হচ্ছে। ড্রয়িং এর তো আমরা আসলে এটা স্কেল দিই, অ্যানোটেশনের জন্য আমার স্কেল, ওটা অ্যানোটেশনের জন্য ইউজ হয়, মানে স্কেলটা সাধারণত ইউজ হয় অ্যানোটেশনের জন্য, অন্য কোনো পারপাসে ইউজ হয় না। আর ডিজাইন করার সময় সুবিধা ইজি, বুঝতে সুবিধা করে, মানে ইজি হয়, বুঝতে পারি যে এটা আসলে কোন স্কেলে হচ্ছে। কিন্তু আমি তো জুম ইন জুম আউট করছি, তখন তার স্কেল ফিক্স থাকবে স্যার। জুম ইন জুম আউট, হ্যাঁ এটা তো ঠিক থাকে না, কিছুটা এখানে আমাকে গাইড করে স্কেলটাকে। মানে নিচে একটা ফটোগ্রাফিক স্কেল আসছে ওয়ার্ক পেজের নিচে, কোন জায়গাটায় বললাম যে স্কেল সিলেক্ট করতেছি, ওই স্কেলে একটা ফটোগ্রাফিক স্কেল আসতেছে আমার নিচে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটা কি আমার ভিউয়ের সাথে মুভ করবে এরকম কোনো অপশন নেই? এই ফটোগ্রাফিক স্কেল জাস্ট একটা ভিজুয়াল স্কেল হিসেবে, বুঝি নাই। মানে ফটোগ্রাফিক স্কেলটা যেমন কাজ হচ্ছে, আপনি যদি ওয়ার্ক এরিয়াটার একদম নিচে যান, মানে এই স্কেল তো সিলেক্ট করতে হবে ওয়ার্ক এরিয়া আপনার যে মেইন পেজে, ওয়ার্ক পেজে, হ্যাঁ এখানে কোন জায়গাতে, মানে জুম আউট করেন নিচে, একদম নিচে ডান দিকে, ওয়ার্ক পেজটার বটম রাইটে, হ্যাঁ এই যে এই স্কেলটা, আপনি সিম্বলের কথা বলতেছেন? হ্যাঁ মানে এইটা তো ফটোগ্রাফিক স্কেল, এটা তো আমার স্কেল। আমি যখন চেঞ্জ করতেছি স্কেল চেঞ্জ করছি, আমার তো এই জিনিসটা চেঞ্জ হচ্ছে, তাই না? আচ্ছা এখানে এই জিনিসটা ছোট basically বড় না, এটা বলতেছি, এটা হচ্ছে মানে আপনার আমার তো এক্স্যাক্টলি, হ্যাঁ আচ্ছা এটা একটু বুঝাই বলি, এটা বেসিক্যালি এটা একটা ফ্যামিলি, এই জিনিসটা হচ্ছে ফ্যামিলি, এই জিনিসটা এই টুলটা হচ্ছে একটা ফ্যামিলি। আচ্ছা, এই ফ্যামিলির মধ্যে আপনার এই একটা হচ্ছে আপনার 3D মডেল কিন্তু আপনার যখন স্কেল চেঞ্জ হয়, ওটার যে অ্যানোটেশন, ওই অ্যানোটেশনটা স্কেলের সাথে সাথে চেঞ্জ হয়ে যায় প্রপোর্শনেটলি। তখন আপনাকে ডিসাইড করতে হবে যে আপনার ওই স্কেলে ওইটার হ্যাচ বা টেক্সট কি সাইজের হবে। হ্যাঁ এখানে এখানে ওই পার্টিকুলার স্কেলের জন্য একটা ফ্যামিলি নির্ধারণ করে রেখেছি, তখন আমি স্কেল সিলেক্ট করলে কি অটোমেটিক সব চেঞ্জ হয়ে যাবে? হ্যাঁ ওইটা চেঞ্জ হয়ে যাবে, মানে আপনার সব স্কেলে যদি আপনি স্কেল ঠিক করেন যে স্কেলে ওই ড্রয়িংগুলোর সাইজগুলো এরকম হবে, ওগুলো সব চেঞ্জ হয়ে যাবে একসাথে। তো আপনি তখন ওখানে বুঝতে পারবেন যে ওখানে আপনার কি সাইজের টেক্সট লাগবে, কীরকম হ্যাচ লাগবে, কি লাইন উইডথ লাগবে। ওটা যদি আপনার একটা প্রজেক্টে আপনি রেডি করেন, ওটার পরবর্তীতে মোস্ট অফ দ্য প্রজেক্টে লাগে না। হ্যাঁ খুব মেজর না চেঞ্জ, যদি যতক্ষণ পর্যন্ত না চেঞ্জ হয়। আরেকটা এইটার সাথে সম্পর্কিত আরেকটা প্রশ্ন চলে আসে যে কারেন্ট যে আমার একটা বাউন্ডিং এরিয়া দেখাচ্ছে আমার ওয়ার্ক কাজ করার জন্য, আমার যদি এইটা হচ্ছে এটা, হ্যাঁ এটা হচ্ছে বেশি লাগে, তখন কি আমি পেজটাকে বড় করব কি করে? আচ্ছা এটা কি লাইনের কথা বলতেছেন? মানে আমার যে একটা বাউন্ডিং এরিয়া আছে, টেমপ্লেটটার পেজটার একটা বাউন্ডিং এরিয়া আছে না, আমার মডেলটা সে একটা সার্টেন ডিমেনশন, বাউন্ডিং এরিয়া কোনটা বোঝাচ্ছে? এটা যে আমার এই যে এটা পেজের মতো যেটা পেজ, আমি এখানে স্ক্রিনে দেখাই আউটার যে এটা না 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 ওটা এটা ওই যেটা, হ্যাঁ এটাকে বলা হচ্ছে ক্রপ রিজিয়ন। হ্যাঁ ক্রপ রিজিয়ন, রাইট। Okay, মানে তো এটা crop region বলেছে। ক্রপ রিজিয়নটা যদি আমার এই ক্রপ রিজিয়ন হচ্ছে, তো আমার এই পার্টিকুলার স্কেলে আমার ড্রয়িং এটা হচ্ছে বড় হয়ে যাবে।
মাস্টার প্ল্যান লেভেলে যখন আমি কাজ করছি বা অন্যান্য হ্যাঁ, এটার সাথে কিন্তু আপনার স্কেলের কোনো ইয়া নাই, স্কেলের কোনো সম্পর্ক নাই। এটা মানে আমার মডেল যেটা হচ্ছে বড় হয়ে যায় বুঝতে পেরেছি, আমি শেষ করি। এখানে কিন্তু এটা একটা নির্দিষ্ট জোন করে দিচ্ছে যে আমি এটাকে এই পর্যন্ত দেখতে যাচ্ছি। এটা বেশিরভাগ সময় কাজে লাগে আপনি যখন মডেলটা যখন ড্রয়িংটা শিটে প্লেস করবেন তখন যে এই ক্রপ রিজিয়নটা কাজে লাগে। আমি আসলে স্পেসিফিক কোন জায়গাটাকে রাকিব যেটা জিজ্ঞেস করছে যে এই বক্সের মধ্যে কি আমরা বাইরে ড্র করতে পারি কিনা, যেটা কি ওটাই বলতেছি, বুঝাই বলতেছি। তো ওটা হচ্ছে আপনাকে এখানে করে দিচ্ছে, এটাকে অন অফ করা যায়। ও এটাকে অন অফ করা যায় যে আমি বাইরে ড্রয়িংটাকে দেখতে যাচ্ছি। ওকে, তো এটাকে বলছে ক্রপ রিজিয়ন, যে আমি এই রিজিয়নে দেখতেছি, আমি এর বাইরে পুরো হোল ড্রয়িংটাকে দেখতে যাচ্ছি। তো এটাকে অফ করে দিতে হয়। এখানে বাঁদিকে প্রপার্টিজের মধ্যে এখানে এক্সটেন্ড গ্রুপের আন্ডারে এখানে লেখা আছে ক্রপ রিজিয়ন ভিজিবল, এটাকে অফ করে দিই। আর এখানে আরেকটা টুল এখানে অ্যাক্টিভেট করা, যেটা হচ্ছে আপনার স্কোপ বক্সটাকে অ্যাক্টিভেট করা আছে, যার ফলে এটা টোটালটা দেখা যাচ্ছে না। তো নিচের দিকে আরেকবার একটু আমি ওই জায়গাটা আমরা তো ওয়ালে আছি, এখন এই জায়গাটা ওয়ালে কি অ্যাক্টিভ করা আছে? ওয়াল টুলটাকে অ্যাক্টিভ করা, ওয়ালটাকে সিলেক্ট করা, ও ডাবল এসকেপ দিয়ে ওয়াল যদি অ্যাক্টিভ করা থাকে ডাবল এসকেপ। আচ্ছা ওকে, তো এখানে আপনার এক্সটেন্ড বাদিকে প্রপার্টিজের মধ্যে এক্সটেন্ড গ্রুপের আন্ডারে এই দেখেন এখানে ফার্স্ট অফ অল স্কোপ বক্স লেখা আছে ভিউজ ওভারঅল। একটা স্কোপ বক্স প্যারামিটার আছে এক্সটেন্ড গ্রুপের আন্ডারে, এক্সটেন্ড না, এটার নিচে আরেকটা প্যারামিটার আমাকে একটু চেঞ্জ করতে হবে। এটা খুঁজে পাওয়া যায় না, এই যে দেখি স্ক্রিনের দিকে দেখি, এইখানে এই যে এক্সটেন্ড গ্রুপ বাঁদিকে প্রপার্টিজের মধ্যে এক্সটেন্ড গ্রুপ, এটার মধ্যে লেখা আছে স্কোপ বক্স। ওকে, এটাকে নান করে দেব, নান করে দিয়ে দেন এই ক্রপ ভিউ এবং ক্রপ রিজিয়নটাকে অফ করে দিই, টিক মার্কটা উঠে দিই। হ্যাঁ, এখন যেটা দেখাচ্ছে আপনি যে কোনো ওয়াল ড্র করেন না কেন, ওইটার ক্রপ রিজিয়নের বাইরে সব দেখা যাবে। হ্যাঁ, এই আউটলাইনটা আমি ডিলিট করে দিতে পারি। এখন যে লাইনটা দেখা যাচ্ছে এটাকে বলা হচ্ছে ক্রপ, মানে স্কোপ বক্স বলে। এটা পরে কাজে লাগে, এটা পরে বোঝাচ্ছি। এটা পরবর্তী মাস্টার প্ল্যানে একটা স্পেসিফিক জোনকে দেখাতে গেলে মাল্টিপল ভিউকে, তখন স্কোপ বক্সটা কাজে লাগে না। এটা এখন এই মুহূর্তে দরকার নাই, এটাকে ডিলিট করে দেবো। আর একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে আমরা তো ইনিশিয়ালি হয়তো ওয়াল ড্রয়িং এর যেটা আমাদের ইনিশিয়ালি বস্তুত আমরা ইউজ করছি অটোক্যাড ড্রয়িং, কিন্তু দুইটা একই ম্যানুফ্যাকচারের প্রোডাকশন। এটার কি কোনো স্কোপ আছে যে আমরা অটোক্যাডের ড্রয়িংটা আমি ইউজ করতে পারি? হ্যাঁ আছে, অটোক্যাডের ড্রয়িংটাকে নিয়েও আমি এখানে কাজ করতে পারবো, সুযোগ আছে। হ্যাঁ, মানে আমি এখান থেকে 0 টু মানে স্টার্ট করতে পারি ড্রয়িং, আবার ওখানে ড্রয়িংটা নিয়েও আমি এখানে লাইন দিয়ে ট্রেসও করতে পারি। এটাকে ট্রেস করতে হবে আবার। এটা ট্রেস করতে হয়, এখানে তো আপনার যখন ওয়াল আছে সেটি হয়ে যাচ্ছে। এটা ট্রেস করতে হয়। আমি চাইলে এখানে লাইন দিয়েও ড্র করতে পারি। লাইনটা কি রেফারেন্স লাইন হিসেবে থেকে যায়, তো আপনার ড্রয়িং এ তো আবার লাইনটা ভিজিবল, ড্রয়িং এটা অফ করে দেবো, মানে লাইনটা অফ করে দেন, অফ করে দেওয়া যায়। আপনি এটা রেফারেন্স লাইন হিসেবে কাজ করেন। হ্যাঁ, মানে রেফারেন্স লাইন মানে কোন ড্রয়িংটা, ওই গ্যাডেড ড্রয়িংটা না, ধরুন আমি আঁকতেছি, আমি এখানে লাইন আমার তো অংশটা আঁকতে গেলে লাইন ড্র করতে হয়, দিতে হয়। ওয়াল একটা তো হচ্ছে আপনার রেফারেন্স লাইন, ওই রেফারেন্স লাইনটা হচ্ছে আমি অফ করে দিতে পারি, আবার রাখতেও পারি, কিন্তু ওটা প্রিন্টে আসবে না। ওটা রেফারেন্স প্লেন বলে, ওটাকে লাইন না, প্লেন। আরেকটা লাইন হচ্ছে আপনার ড্রাফটিং লাইন। ড্রাফটিং লাইনটা অনেক সময় দেখা যায় আমাকে ইউজ করতে হচ্ছে, আবার অফ করে দিতে হয়। ওটা আপনার অন্যান্য ভিউতে আপনার এটাকে হ্যাম্পার করে না। আরেকটা লাইন হচ্ছে আপনার মডেল লাইন। মডেল লাইনটা হচ্ছে আপনার মাল্টিপল ভিউতে দেখা যায়। তো তিনটা লাইন এখানে ইয়ে করে। এইখানে যে লাইনটা দেখাচ্ছে এটা হচ্ছে আপনার রেফারেন্স প্লেন, এটাকে লাইন বলে, প্লেন বলে। এটা 3 ডাইমেনশনাল একটা প্লেন, এটা এলিভেশনে দেখা যায় এবং এটা দেখতে পাচ্ছেন, 3D তে দেখতে পারবেন না এই লাইন। রেফারেন্স প্লেন 3D দেখা যায় না। মানে এটা একটা রেফারেন্স প্লেন, মানে ও Plane, হরিজন্টাল বা ভার্টিক্যাল এবং যেকোনো স্ট্রেট, এক্সিসে যেখানে একটা প্ল্যান সেকশনে দেখতে পারবো, কিন্তু মানে এক্সোনোতে আমি তো দেখতে পারবো। সর্ট অফ লাইক ওই প্লেনটাকে কি আমি সেকশন প্লেন বানাই দিতে পারি? হ্যাঁ, তাও হয়।
না, সরাসরি ওই সেকশন এলিমেন্ট বানানো যায় না, মানে এটা রেফারেন্স বা ওই প্লেন বরাবর একটা সেকশন প্লেন হ্যাঁ। তো এই মুহূর্তে আমার এই লাইন, দুটো লাইন দরকার নাই, এই একটা লাইন দরকার নাই, এগুলো ডিলিট করে দিই এবং পাশাপাশি এটাও ডিলিট করে দিই। এটা হচ্ছে সেকশন। ওকে, তো এরকম একটা ইয়ে আসবে। তো যেটা বলতেছিলাম যে স্কেল হচ্ছে আপনার বিভিন্ন ড্রয়িং করার সময় স্কেল ঠিক করে নিলেও আমার এটা বুঝতে সুবিধা হবে যে কোন স্কেলে কাজ করছি। আর হচ্ছে কি এখানে এই টুলটা হচ্ছে আপনার ফাইন মিডিয়াম কোর্স, এটা প্রেজেন্টেশন লেভেলের একটা টুল, যেটাকে বলা হচ্ছে আপনার ডিটেল লেভেল। ফর এক্সাম্পল এখানে একটা ওয়াল যদি ড্র করি, এখানে প্লেস করলাম, ওয়াল প্লেস করার পরে এখানে খেয়াল করেন এই ডিটেল লেভেলটা লেখা আছে হচ্ছে কোর্স। শুধু এটা ওয়ালের ক্ষেত্রে না, আপনি চাইলে এটা বিভিন্ন ধরনের র্যাবিটের এলিমেন্টের মধ্যে, বিল্ডিং এর এলিমেন্টের মধ্যে আপনি এটা প্রেজেন্ট করতে পারবেন এটার মাধ্যমে। যদি কোনো ডিটেল থাকে আপনি তাকে প্রাইমারি লেভেলের আউটলাইন দেখাতে পারবেন। কোর্স দেওয়া আছে, এটা টোটাল ওয়ালের আউটলাইনটা শো করতেছে। আমি যদি একটু মিডিয়াম গেলাম, ওয়ালের মধ্যে যদি কোনো ডিটেল ম্যাটেরিয়াল অ্যাড করা থাকে তখন ওই ডিটেলটা শো করে। আর যদি ম্যাক্সিমাম ডিটেল দেওয়া থাকে তখন ফাইন দিতে হয়, ফাইন দিলে ম্যাক্সিমাম ডিটেলগুলো শো করে। তো আপনি ড্রয়িংয়ের মধ্যে যদি কোনো ডিটেল অ্যাড করাও থাকে, কারো কাছে যদি প্রেজেন্ট করতে চান যে আপনার আলটিমেট আউটলাইনটা আপনি দেখাতে যাচ্ছেন, তখন এখানে এই কোর্স করে দিবেন, তখন ওটা মেইন প্রাইমারি লেভেলের আউটলাইনটা এখানে শো করবে। আর এটা হচ্ছে বিভিন্ন ধরনের শেডেড মোড, হেড টেক্সচার, রিয়েলিস্টিক, এইগুলোকে আপনারা প্রেজেন্ট করেন। এটা আপনি কীভাবে যাচ্ছেন। আর আদার্স অন্যান্য টুলগুলো আছে, যেমন এখানে আপনার সানপাথ নিয়ে কাজ করতে গেলে সোলার এটাকে অন করা যায়, বিভিন্ন ধরনের অপশন আছে এখানে। এখানে সানপাথের জন্য, সানপাথ অ্যানালিসিসের জন্য এটা তখন এখানে ইউজ করা যায়, এটা শ্যাডোটা করবে। এখানে হচ্ছে আপনার নিচে যে স্কেল অপশন বারটাতে ভি অপশন বার, এখানে সাইডে দেখেন সিম্বল আছে শ্যাডো অন অফ, আর এটা পাশে দেওয়া আছে সানপাথ লেখা আছে, ওটাতে আপনি অন করে দেন। অন করে দিয়ে এরকম একটা ডায়লগ বক্স আসবে, ইউজ স্পেসিফাই প্রজেক্ট লোকেশন, এই এটাকে ক্লিক করে দিলাম, তখন এই সিম্বলটা সানপাথের ডায়াগ্রামটা চলে আসবে। ওকে, তো এটাকে ম্যানুয়ালি হচ্ছে আপনি এটাকে মুভ করতে পারবেন। একটা হচ্ছে ম্যানুয়ালি মুভ করা, ম্যানুয়ালি মুভ কোন পজিশনে এটা চাচ্ছেন, এবং আপনি যদি প্যারালালি এখানে শ্যাডোটাকে অন করে দেন, তাহলে হচ্ছে আপনার এটা দেখা যাবে যে আপনার সানটা কোথায় যাচ্ছে এবং শ্যাডোটা কোথায় পড়তেছে। আবার এখানে ক্লিক করে আপনি টাইম চেঞ্জ করতে পারবেন, আবার এখানে প্রত্যেকটা জায়গায় এই ডেটগুলোও এখানে চেঞ্জ করা যায়। ওকে, এখানে শিফট প্রেস করে মাউসের যেই স্ক্রল বাটনটা আছে ওটাকে ধরে এটাকে রোটেট করব। আর মডেল যখন এখানে রোটেট করব এটা ধরে, বিশেষ করে এই রোটেশনের একটা বিষয় হচ্ছে আপনার এই পুরা যে 3 ডাইমেনশনাল যেই কোঅর্ডিনেশন, ওইটার সেন্টারকে লোকেট করে সে হচ্ছে গিয়ে রোটেটটা হয়। এখন অনেক সময় দেখা যায় আপনি মাস্টার প্ল্যান বা বড় প্রজেক্টে কাজ করতেছেন, টু দ্য পয়েন্ট স্পেসিফিকভাবে ওটাকে রোটেট করে দেখতে যাচ্ছেন, তাহলে হচ্ছে আপনি যেটাকে দেখতে যাচ্ছেন ওটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর তখন আপনি যদি এটাকে ঘোরান, তাহলে ওই অবজেক্টের সেন্টারকে লোকেট করে সে ঘুরবে, তখন এটা আপনার বুঝতে সুবিধা হবে। আচ্ছা, I have another question. হ্যাঁ, শিওর। আমি ঢাকার কোঅর্ডিনেটে দেখতে চাচ্ছি সানপাথ ডায়াগ্রামটা, এই কোনো প্রসেস আছে যে আমি সানপাথটা স্পেসিফিক ঢাকা মানুষের জায়গায় আমি সেট করতে পারবো? ওকে, তো এটা বেসিক্যালি আমাকে যেতে হয় হচ্ছে ইয়াতে সানসেটিং আরেকটা হচ্ছে আপনার সানসেটিংসে যাই। সানপাথের যে সিম্বলটা আছে সানসেটিংসে যাওয়ার পর এখানে আপনাকে সেটিংসের মধ্যে লোকেশন দেওয়া আছে। আচ্ছা, বস্টন দেওয়া আছে। হ্যাঁ, ডিফল্ট হিসেবে বস্টন দেওয়া আছে। তো এখানে আপনার যদি নেট কানেক্ট থাকে তখন অটোমেটিক সে নিবে, অথবা আপনার এখানে সার্চ করে দিতে হয়।
আমরা সিটি ওয়াইজ এটা করতে পারবো। সিটি ওয়াইজও করা যায়, আবার এখানে আলাদাভাবে কোঅর্ডিনেশনও দেওয়া যায়। আর এইটা পুরো পার্টটা যদি আমি রোটেট করতে চাই তাহলে কি করতে হবে? করা যায় নাকি না এটা এভাবেই সেট হয়? সানপারটা কোনটা কথা বললেন? মানে এটা পার্টটা হ্যাঁ এটা কি মুভ মানে এটা তো মুভ করা যাচ্ছে কিন্তু মানে নর্থ সাউথ যদি আমি ঘুরে দিয়েছি এরকম কারণ আচ্ছা, নর্থ সাউথ, আচ্ছা ওকে। নর্থ সাউথের যে বিষয়টা এখানে একটা বিষয় আছে, ডিফল্ট হিসেবে নর্থ থাকে উপরে র্যাপিডের, যেটাকে বলা হচ্ছে প্রজেক্ট নর্থ। ওকে, তো এখন এটাকে যদি আমি মানে যেটা আরেকটা বলা হচ্ছে আপনার ড্রয়িংটা যেটা আপনি পাবেন আপনার হাতে যেটা আসবে, যেমন সার্ভে ড্রয়িং যদি আসে, আপনি দেখলেন যে আমার নর্থ সাইডটা হচ্ছে একটু সাইডে মানে বেঁকে গেছে, বাঁকা অবস্থা আছে, পুরোপুরি স্ট্রেট না, তখন আপনাকে ট্রু নট অ্যাপ্লাই করতে হয়। বুঝতে পারছি। ট্রু নট ক্রিটিক্যাল ওয়ে ট্রু নট অ্যাপ্লাই করে তখন হচ্ছে আপনি এটা অ্যাপ্লাই করতে পারবেন যে আপনার আলটিমেট নটটা কোন দিকে আছে। ওকে, এখন আসি হচ্ছে এখানে আমরা জাস্ট সিম্পল একটা ওয়াল ড্র করবো, ওয়াল দেন ফ্লোর, তারপরে কলাম বসাবো, তারপরে বিম বসাবো। আমরা একটু কাইন্ডলি কনসেন্ট্রেশন দেই। 3D ভিউ থেকে, আচ্ছা 3D ভিউ থেকে এই যে যেমন যে এখানে উপরে যে 3D ভিউটা আছে, না আমি আমার ইয়েতেই আছি, ব্যাকে মানে পজিশনে আছি, জাস্ট কোশ্চেন অ্যান্সারটা করে দিচ্ছি। হ্যাঁ যেমন আমাদের স্ক্রিনে ভিউটা আমরা মানে ঠিক করতে পারবো। আচ্ছা, একটা কাইন্ডলি আমি একটু বলে রাখি, আমার যেই টপিকগুলো আছে আমি বলতেছি কোশ্চেনের সাথে কিন্তু এটা মিলাবেন না, ওনাদের কোশ্চেন করতে থাকো। আমি যে টপিকগুলো নিয়ে সিরিয়াল ওয়েব যাচ্ছি ওটা একটু কাইন্ডলি আপনারা নোট ডাউন করবেন যে কতটুকু হয়ে যাচ্ছে, হ্যাঁ নোট ডাউন করে লিখে রাখবেন, আপনার বুঝতে সুবিধা হবে। এখানে আপনার লাস্ট পর্যায়ে আমরা ছিলাম স্কেলের মধ্যে, হ্যাঁ তো স্কেল থেকেই আছি, এরপরে আমরা ড্রপে যাবো। হ্যাঁ কি বলেন ভাইয়া? বলতেছি যে আমাদের স্ক্রিনে ভিউগুলো কেটে যাচ্ছে, আমরা অন করতে পারছি স্ক্রিনে। পার্সপেক্টিভ বোর্ডগুলো ঠিক নেই, এগুলো কেমন আছে? আচ্ছা ওকে, তো আমি এই পর্যন্ত এসে একটু দেখছি। হ্যাঁ এখানে আসি, এখানে দেখেন আপনি যখন নর্মালি ইয়াতে ডাবল ক্লিক করেন, আচ্ছা দেখছি এখানে নর্মালি যখন আমি ডাবল ক্লিক করে কিন্তু প্ল্যান ওপেন হয়। আবার উপরে দেখেন এখানে ডিফল্ট 3D ভিউ আছে, 3D ভিউতে ক্লিক করে 3D তে চলে যায়। অথবা আমি ভিউতে এখানে উপরে দেখেন ভিউতে গেলে আমি যদি 3D ভিউতে ক্লিক করি একই রকমভাবে 3D এক্সোনেতে আমি চলে যাব। আবার 3D ভিউ থেকে যদি প্ল্যানে আসতে চাই, এখন এখানে আপনাকে এই প্ল্যানে ডাবল ক্লিক করা লাগবে। প্ল্যান যেটা আছে ডান দিকে প্রজেক্ট ব্রাউজারের মধ্যে প্ল্যানে ডাবল ক্লিক করতে হবে, তখনই আচ্ছা প্ল্যানটাকে দেখতে পারবেন। আর উপরের দিকে দেখেন এখানে ট্যাব যেটা আছে, ট্যাবের মতো অ্যাড হয়ে যায়, এখানে বিভিন্ন ধরনের অপশন আছে ট্যাব, এগুলোকে বলে ট্যাব। তো এটা আপনার বাড়তে অনেকগুলো চলে আসে, এখানে আপনি মাল্টিপল ট্যাব, প্ল্যান, সেকশন, এলিভেশন, বিভিন্ন ধরনের ভিউ ওপেন করবেন। তো এখান থেকে সার্চ আউট না করে অনেক সময় দেখেন আমাকে ফাইন্ড আউট করতে হয় কোন প্ল্যানটাকে কোন ভিউটাকে দেখতে যাচ্ছি, ক্লিক করে ওটাকে ওই ভিউটা আমার দেখা যাবে, অথবা সরাসরি এখান থেকেও ডাবল ক্লিক করে আমি ওটাকে ওপেন করতে পারি।
একটু স্ক্রিনে থেকে দেখি, এখানে দেখেন আপনার ফার্স্টে প্রথমত আমরা হচ্ছে এখানে ওয়াল প্লেস করব, ওয়াল প্লেস করে দেন ফ্লোর, দেন হচ্ছে কলাম, বিম। ওকে, তো এখানে ওয়াল ড্র করবো কিভাবে? আমরা তো এখানে প্রথমত আমাদের এখানে কিছু র্যাপিডের শর্টকাট তৈরি করে দিছে, আবার কিছু যদি দরকার পড়ে ওটা পরে আবার অ্যাড করা যায় শর্টকাট। তো ওয়াল ড্র করবো, ওয়ালের শর্টকাট কি হচ্ছে WA যদি প্রেস করি তখন হচ্ছে আপনার এখানে এন্টার বা স্পেস বার দেওয়া লাগে না, এটা আপনার অটোমেটিক ভাবে এটা অ্যাক্টিভ হয়ে যায়। আমরা যে অটোকেট নিয়ে কাজ করি এখন, যখনই এই কিবোর্ডে যখন শর্টকাট ইউজ করতেছি প্রথম দিকে একটু প্রবলেম হবে, যে সাথে সাথে আমার এন্টার বা স্পেস বার করে যাবে, তখন কিন্তু আবার ওই কমান্ড কাজ করবে না, এটা খেয়াল রাখবেন। তো আমি যদি ওয়াল WA প্রেস করি তাহলে ওয়াল অ্যাক্টিভ হবে, অথবা আমার আর্কিটেকচার ডিপার্টমেন্টটাতে ক্লিক করলে উপরে দেখেন যে ওয়ালের মধ্যে ক্লিক করলে তখন এখানে সরাসরি ওয়াল ড্র করতে পারবো। তো ওয়াল ড্র করার সময় এখানে দেখেন আপনার থিকনেস সহ চলে আসে এবং এখানে ডাইমেনশন শো করে। হ্যাঁ, এবং আপনি যখন এটাকে ড্র করতেছেন, ড্র করার সময় এখানে আপনি নাড়াচ্ছেন, এটাকে স্ন্যাপিংটা ইয়ে করতে পারবেন, মানে সে আসলে কত ডিগ্রিতে যাচ্ছে, স্ট্রেট আছে কিনা, উপরে ভার্টিক্যাল বা হরাইজন্টাল আছে কিনা, এটা আপনি বুঝতে পারবেন। এখানে আলাদাভাবে অটোকেটের মতো কোনো অর্থ কাজ করে না। আপনি যদি শিফট প্রেস করে ধরে রাখেন, শিফট প্রেস করে ধরে যদি এখানে ড্র করেন তখন কিন্তু এটা পুরোপুরি দেখবেন যে স্ট্রেট থাকতেছে। হ্যাঁ, এটা এবং এই সময় যদি আমি এখানে ডাইমেনশন দিই, তারপর আমি 20 ফিট দিলাম, 20 ফিট দিলে তখন এখানে সরাসরি দেখবেন যে আপনার ওই 20 ফিটের একটা ওয়াল তৈরি হয়ে গেছে। এরকমভাবে ফ্রিভাবেও এখানে ড্র করতে পারি। হ্যাঁ, বিভিন্নভাবে ড্র করতে পারি। এখানে আবার কার্ভ লাইন আছে, কার্ভের মধ্যে উপরে দেখেন আমি যদি ওয়াল কমান্ড দিই WA, ওয়াল কমান্ড দেওয়ার পরে এই সেকশনটার মধ্যে আপনার ড্র করার বিভিন্ন টুল আছে, স্ট্রেট, রেক্ট্যাঙ্গুলার, সার্কুলার, কার্ভ লাইন, নাকি পিক করে ওয়ালটাকে ড্র করতে চাই, এগুলো কীভাবে চাচ্ছি ওই অনুযায়ী আমি এটাকে ড্র করতে পারবো। হ্যাঁ, এবং পরবর্তী আমি কমান্ড থেকে যদি বের হয়ে আসতে চাই তাহলে হচ্ছে আপনাকে এখানে ডাবল স্কেপ দেওয়া লাগবে, কিবোর্ডে যে ডাবল স্কেপ ESC ওটাকে প্রেস করতে হবে, তাহলে তো কমান্ড থেকে বের হয়ে আসবে। এটাকে যদি আপনি এডিট করতে চান, ওয়ালটাকে সিলেক্ট করে রেডিয়াস এখানে আলাদাভাবে ক্লিক করে ডাইমেনশনের মধ্যে, এগুলো টেম্পোরারি ডাইমেনশন বলে, দেন আমি যদি 20 ফিট দিই এটা আবার ওই রেডিয়াসটা অনুযায়ী কমে আসবে। হ্যাঁ, আর এটা তো প্ল্যান লেভেলে ওয়ালটাকে আমরা ড্র করতেছি, WA প্রেস করলাম, এখানে ড্র করলাম একটা, এত পেয়ে যাচ্ছি। তো ড্র করার সময় উপরের দিকে দেখেন এখানে আপনাকে কিছু অপশন দেয় এই বারটার মধ্যে। এখানে কিছু অপশন আছে, লোকেশন লাইন, চেইন, তারপর অফসেট, রেডিয়াস, জয়েন্ট স্ট্যাটাস, এখানে কিছু প্যারামিটারগুলো আবার এখানেও দেখা যায়। ড্র করার সময় এগুলাকে আবার সরাসরি আমি চেঞ্জ করতে পারবো, এখান থেকে চেঞ্জ করা যায় না। ড্র করার পরে যে আমি আবার এখান থেকে চেঞ্জ করতে পারবো। আপনি যখন কমান্ড দিলেন, কমান্ড দেওয়ার পর এখানে দেখা যাচ্ছে লোকেশন লাইন। এইটা সাধারণত কাজে লাগে আপনার ওয়াল ডিটেল জয়েন্টের সময়টা কাজে লাগে। প্রাইমারি অবস্থায় আপনি থিকনেস দিয়ে ওয়ালটাকে প্রেস করতেছি তখন এটা দরকার নাই, মানে এত ডিটেল ইয়ে করার দরকার নাই। প্রথম অবস্থায় যখন ড্র করব তখন আসলে আমরা ফোকাস করব ফিনিশ পিস এক্সটেরিয়র অথবা ফিনিশ পিস ইন্টেরিয়র, এই দুইটার যে কোনো একটা ক্লিক করলেই হবে। নর্মালি যদি আমি এখানে ফিনিশ পিস ইন্টেরিয়র এক্সটেরিয়রে ক্লিক করি, এখানে দেখেন আমি যদি কোনো একটা লাইনকে ড্র করি, মানে ওয়ালটাকে ড্র করি, সে আসলে প্রত্যেকে ড্রটা হচ্ছে এই জায়গাটার মধ্যে ওয়ালের লোকেশন লাইন হচ্ছে এটা, এই লাইন থেকে সেটা ড্রটা হচ্ছে। আমি যদি সেন্টার দিতাম তাহলে হচ্ছে সে সেন্টারকে রেফারেন্স ধরে হচ্ছে কি ড্রটা হতো। হ্যাঁ, আমি যদি এখানে সাপোজ এই পাশে এক্সটেরিয়র না দিয়ে ইন্টেরিয়র দিই তাহলে সে আবার এই পাশে আসবে। ওকে, যে কোনো টাইপের আমি একটা লোকেশন লাইন ফিক্স করে দিয়ে তখন আমি এই মুহূর্তে তো চেঞ্জ করতে পারবো না, তখন আমি যদি স্পেস বার দিই, স্পেস বার দিলে ওই লোকেশন লাইনের রেসপেক্টে সে একটা মিররটা হবে। এটা হচ্ছে লোকেশন লাইনের ইস্যু। আর অ্যাট দ্য সেম টাইম এখানে যদি আমি এটাকে স্ন্যাপিং করতেছি তখন ওই মুহূর্তে যদি আমি এটাকে অফসেট দিই, সাপোজ এখানে দিলাম 3 ফিট,
3 ফিট দিলাম, 3 ফিট দেওয়ার পর তাকে যদি আমি এখানে ড্রটা করি, সে ওই লোকেশন লাইন থেকে সে 3 ফিট ডিস্টেন্সে ওয়ালটা প্লেস হবে। একই রকম ভাবে এখানে আমি চাইলে রেডিয়াসও দিতে পারি। এখানে রেডিয়াসও কি হবে, এখানে আবার ওয়ালগুলো যদি অ্যালাউ দিই বা ডিজেলাও জয়েন দিই, এখানে দেখেন আমি ক্লিক করলাম, এটাকে ড্র করলাম, এটা জয়েন্ট হয় নাই, যার ফলে এখানে আমার ওই কার্ভের যে ফিলেট ওইটা রেডিয়াসটা আসে নাই। এখন আমি আবার যদি ড্র করি WA, এখানে অ্যালাউ জয়েন করে দিই, রেডিয়াস দিলাম সাপোজ 2 ফিট, তখন দেখবো যে এটা আবার এখানে এটা কার্ভ হয়ে যাচ্ছে। ইভেন তাকে যদি আমি এই অবস্থায় রেখেও এটাকে ইয়ে করতে চাই, একসাথে কানেক্ট করতে চাই ফিলেটের মতো, অটোক্যাডের ফিলেট বলে, তো আমি যদি এখানে কমান্ড হচ্ছে TR, শর্টকাট কি হচ্ছে TR, মডিফাইতে যদি যাই উপরের দিকে দেখেন এখানে এই মডিফাই রিবেন যেটা আছে লাস্টের দিকে, এখানে যদি ক্লিক করি, মডিফাইতে ক্লিক করে এখানে দেখেন মডিফাইড রিবেন প্যানেল, এখানে লাগে ট্রিম অ্যান্ড এক্সটেন্ড। ট্রিম অ্যান্ড এক্সটেন্ড সাধারণত ওই ফিলেটের মতো কাজ করে, এখানে এটাকে ফিলেটের মতো কাজ করে। এই সিচুয়েশনটা আসতেছে কারণ অলরেডি ওয়ালের কোনো জয়েন্ট এখানে অ্যাক্টিভ না, যার ফলে আমার এই সিচুয়েশনটা আসতেছে। হ্যাঁ, তো আমি যদি এটাকে এই অ্যাক্টিভটাকে অফ করে দিই, আবার এই ওয়ালটাকে সিলেক্ট করে এটাকেও অফ করে দিই, সিম্বলটাকে অন করে দিলাম, দেন আবার এটাকে ড্র্যাগ করে পয়েন্টটাকে ড্র্যাগ করে অ্যালাইনমেন্টে নিয়ে আসে, তখন দেখবো যেটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঠিকভাবে মিলে যাচ্ছে, ফিলেট হয়ে যাচ্ছে। তো প্ল্যান লেভেলে আমি ওয়ালটাকে আসলে কিভাবে ড্র করব ওটার প্রসেসটা দেখলাম। এখন দেখি হচ্ছে ওয়ালটা যে প্লেস হচ্ছে কিভাবে, মানে ভার্টিক্যালি প্লেস হচ্ছে কিভাবে। এখানে খেয়াল করেন, এটাকে এখানে দেখাই, ওয়ালটাকে ড্র করার সময় আমাকে ইনশিওর হতে হবে যে ওয়ালটা আসলে কোথায় প্লেস হচ্ছে। উপরে ডান দিকে প্রজেক্ট ব্রাউজারের মধ্যে দেখেন লেভেল 1 আর্কিটেকচারাল, এইটাকে যদি আমি ডাবল ক্লিক করি প্ল্যানটা ওপেন হচ্ছে, আবার লেভেল 2 তে ক্লিক করলে ওটাও ওই প্ল্যানটাও ওপেন হচ্ছে। এখন এটা কিন্তু দুইটা লেভেল। আমি যদি এখানে এই এলিভেশনটাকে ওপেন করি, নিচের দিকে দেখেন এখানে এই যে এলিভেশন, আর্কিটেকচারাল গ্রুপের আন্ডারে এলিভেশন ডাবল ক্লিক করলাম, দেন যে কোনো একটা এলিভেশনে আমি ওপেনটা করি ডাবল ক্লিক করে, এখানে দেখা যাচ্ছে একটা লেভেলের লাইন, এই একটা লেভেলের লাইন। প্রত্যেকটা লেভেলে কিন্তু প্ল্যান ভিউ তৈরি হয়ে থাকে। যখনই আমি এই লেভেল ড্র করবো, ওটার সাথে সাথে প্ল্যানও কিন্তু এখানে তৈরি হবে। তো এখন এই লেভেলের মধ্যে যদি আমি সেট করি যে ওয়ালটা আসলে কোন ফ্লোরে সেট হবে, আমি প্ল্যান থেকেও কিন্তু এটা রেডি করতে পারি। আমি প্ল্যানে গেলাম, প্ল্যানে যাওয়ার পর ওয়াল কমান্ড দিলাম, ওয়াল কমান্ড দেওয়ার পর বাঁ দিকে প্রপার্টিসের মধ্যে দেখা যাচ্ছে বেস কনস্ট্রেন্ট একটা প্যারামিটার L1। এই L1 নামটা আসতে হচ্ছে আপনার লেভেল থেকে। আমি যদি ইয়েতে যাই, এলিভেশনে যাই, এই এলিভেশনের মধ্যেই L1 নেমটা এখানে শো করতেছে। এই নেমটাই কিন্তু এখানে দেখা যাচ্ছে। প্ল্যানে আসে, আবার প্ল্যানের মধ্যে WA, হ্যাঁ L1 লেভেলে ওয়ালটাকে প্লেস করবো, L1 এ দিলাম, ফাইন। এরপরে ওয়ালের টপ যে সারফেসটা, ওই টপ সারফেসটা সে কোন লেভেলের সাথে অ্যাটাচমেন্টটা হবে, এই যেটাকে বলা হচ্ছে টপ কনস্ট্রেইন্ট। এখানে লেখা আছে যে আনকানেক্টেড, মানে কোনো লেভেলের সাথে হচ্ছে আপনার কানেক্টেড না, তাকে আমি ইন্ডিভিজুয়ালি তাকে হাইটটাকে কন্ট্রোল করব। এখানে আপনাকে দেখা যায় 20 ফিট, আমি যদি চাই যে এখানে 10 ফিট, তাকে আমি ইন্ডিভিজুয়ালি তাকে হাইটটাকে কন্ট্রোল করতে হবে। সে উপরের লেভেলটা কোনো লেভেলের সাথে অ্যাটাচমেন্ট না। আমি তাকে এখানে ওই লেভেলটা অ্যাসাইন করে দিই লেভেল 2, তখন আমি যদি ড্র করি, এখানে ড্র করার পরে এলিভেশনে গিয়ে দেখেন এই যে এলিভেশন, আচ্ছা এলিভেশনে যাওয়ার পরে এরকম কিন্তু আপনার ক্রপ রিজিয়ন লাইনটা আছে, এটাকে অফ করে দেন। ওইটা বাঁদিকে প্রপার্টিজের মধ্যে ক্রপ ভিউ এবং ক্রপ ভিজিবলটাকে অফ করে দিলে মানে আর পাশের যে ড্রয়িংগুলো আছে ওগুলোকে আমি দেখতে পারবো। আসছি, ওকে এখানে দেখেন, এখানে হচ্ছে আপনার এই ওয়ালটা এই লেভেলে প্লেস করলাম, উপরের লেভেলের সাথে অ্যাটাচ হয়ে গেছে।
এখন এই মুহূর্তে যদি আমি লেভেলটাকে চেঞ্জ করি, লেভেলের হাইটটাকে চেঞ্জ করি, তখন কিন্তু লেভেলকে ফলো করবে ওয়ালটা। আমি যদি ওয়ালটাকে আনকানেক্টেড করে দিতাম, এখানে আনকানেক্টেড করে দিয়ে সাপোজ তাকে দিয়ে দিলাম 40 ফিট, সাপোজ 40 ফিট দিলাম, 40 ফিট দিয়ে এখন আমি যদি লাইনটাকে সরাই, তখন সে কিন্তু ওই ওয়ালটা ওই লেভেলকে ফলো করবে না। ওকে, তো এটা হচ্ছে বেসিক্যালি প্ল্যানে থাকা অবস্থায় এই লেভেল মানে ওয়ালটা আসলে আমি হাইটটাকে কীভাবে বসাতে যাচ্ছি, এই বেসিক অবস্থায় এই প্যারামিটারটাকে আমাকে দেখে নিতে হবে। অ্যাট দ্য সেম টাইম আমি চাইলে এটাকে বেস অফসেট অ্যাপ্লাই করতে পারি, মানে আমি লেভেল 1-এ অ্যাসোসিয়েট হয়ে আছে, মানে অ্যাসাইন হচ্ছে লেভেল 1-এ, তাকে অফসেট করলাম হচ্ছে 1 ফিট, 1 ফিট। আবার উপরের দিকে আমি তাকে অ্যাসাইন করে দিলাম লেভেল 2, দেন বেস অফ টপ অফসেটটাকে আমি করে দিলাম -2 ফিট। তখন এখন এই অবস্থায় যদি তাকে যদি ড্র করি, এখানে যদি এটাকে ড্র করার পরে এখানে দেখেন আপনার এক্সিকিউশনে যাই, এই যে ওয়ালটা যে আঁকলাম, নিচ থেকে সে 1 ফিট উপরে উঠে গেল এবং উপর থেকে সে 2 ফিট নিচে নেমে গেল। ওই অফসেট দিয়েও এটাকে কন্ট্রোল করতে পারি। ওকে, তো এখন দেখবো এখানে ওয়ালটাকে তো প্লেস করা দেখলাম, যেহেতু আমরা এলিভেশনে গেলাম, এলিভেশনে আমাকে হচ্ছে লেভেল শো করতেছে, এই যে লেভেল। কারণ লেভেল আসলে কেন লাগে, লেভেল ড্র করার কারণ হচ্ছে আমার যদি মাল্টিপল ফ্লোর প্ল্যানকে যদি আমি এখানে র্যাবিটে দেখতে চাই, তাহলে হচ্ছে আমাকে লেভেল ড্র করতে হবে। লেভেল ড্র না করলে আমি প্ল্যান দেখতে পারবো না। তো যে কোনো একটা আমাকে এলিভেশনে আসতে হবে। এলিভেশনে আমি ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করার পরে এখানে দেখেন আর্কিটেকচার রিবনের মধ্যে ক্লিক করে এখানে ডেটা প্যানেল, এই যে এই জায়গাটাতে ডেটা প্যানেল, আর্কিটেকচার রিবন, এখানে লাগবে লেভেল। তো এইটা টুলটা আমি ক্লিক করে লেভেল ড্র করতে পারবো। লেভেল ড্র করার আগে এখানে লাইনটা একটা অপারেটরটাকে অফ করে রাখি, দরকার নাই এখন। ওকে, তো এটাকে অফ করে রাখি। হ্যাঁ, এই যে অ্যাড করবো। তো এখানে লেভেল অ্যাড করার জন্য শর্টকাট কি হচ্ছে L, অথবা এখানে আর্কিটেকচারে ক্লিক করে লেভেল। তো লেভেল কমান্ড দেওয়ার পরে এখানে যখন ড্র করবো লেভেলটাকে, তখন এখানে আপনাদের ইন্টারফেসটা একটু ডিফারেন্ট। 25 অথবা 26 ভার্সনে এই সেকশনে দেখবেন যে একটা আপনার প্ল্যান ভিউ অ্যাক্টিভ করার অপশন আছে। আপনি যদি লেভেল কমান্ড দেন, কমান্ড দিলে পরে এই সেকশনে দেখবেন যে প্ল্যান ভিউ অ্যাক্টিভ করার অপশন, ওটা অ্যাক্টিভ করে দিলে তখন সাথে সাথে হচ্ছে আপনার লেভেল ড্র হবে, প্ল্যানও তৈরি হয়ে যাবে। আর যদি 24 ভার্সনে এখানে দেওয়া আছে যে মেক প্ল্যান ভিউ, এটা অ্যাক্টিভ করা, প্ল্যান ভিউ অ্যাক্টিভ করা। এখন যদি আমি ড্র করি, এখানে ক্লিক করি, ক্লিক করলে পরে এখানে আপনার ড্র এই লেভেলও তৈরি হইলো, প্লাস পাশাপাশি ডান দিকে প্রজেক্ট ব্রাউজারের মধ্যে প্ল্যানও তৈরি হয়ে গেছে। ওকে, এই যে লেভেল তৈরি হলো, প্ল্যানও তৈরি হয়ে গেছে। এখন আমার যদি বাই এনি চান্স সাপোজ আমি কন্ট্রোল জেডে আসি, আমি যদি লেভেল কমান্ড দিই, লেভেল কমান্ড দেওয়ার পরে যদি প্ল্যান ভিউ যদি না তৈরি হয়, মানে এটা যদি জাস্ট লেভেল লাইনটা আমার তৈরি হচ্ছে, এখানে দেখেন লেভেলের লাইনটা তৈরি হচ্ছে, কিন্তু এখানে কিন্তু প্ল্যান মানে এই সিম্বলটা হচ্ছে আমার ব্ল্যাক হয়ে আছে। কারণ এটা যদি আমার ব্লু থাকতো, এখানে দেখেন এইটা ব্লু হয়ে আছে, তার মানে এটা প্ল্যান ভিউতে অ্যাসোসিয়েট করা আছে, অ্যাসাইন করা আছে। এখন লেভেল ড্র করার পরে এটাকে আমাকে প্ল্যানে কনভার্ট করতে হবে। উপরের দিকে দেখেন ভিউতে যাব, ভিউতে যাওয়ার পরে ক্রিয়েট প্ল্যান ভিউস, এখানে ফ্লোর প্ল্যান, দেন যে লেভেলটা আমি ড্র করলাম ওটা কিন্তু শো করবে। আমি এটা সিলেক্ট করে ওকে দেই, তখন দেখবেন যে আপনার প্ল্যানটা চলে আসছে।
এখন হচ্ছে লেভেল কমান্ড দিয়ে